বিপিএল এর ঢাকা পর্বের সপ্তম ম্যাচে মাঠে মুখোমুখি হয় দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস। আর সেই ম্যাচেই প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে গিয়ে মুখোমুখি হন রাজশাহীর দুই ক্রিকেটার। তবে এমন ঘটনা যে কি শুধু বিপিএলেই ঘটেছে এমনটা নয়। 24 ঘন্টার ব্যবধানে ফ্র্যাঞ্চাইজি লিগ কিংবা জাতীয় দলের খেলা সহ বেশ কিছু ঘটনা ঘটেছে ইনজুরির। এর মাঝে 3 ফ্র্যাঞ্চাইজি লিগে ঘটেছে একই রকমের 3 ঘটনা। বিপিএল দিয়েই শুরু করা যাক। চিটাগং কিংসের উঠতে থাকা ব্যাটার উসমান খানের ব্যাটে লাগা বল ক্যাচ ধরতে যান সাব্বির হুসাইন। একই বল ধরতে অপর দিক থেকে দৌড়ে আসেন পেসার শফিউল ইসলামও। দুজনের নজরই ছিল বলের দিকে, আর তখনই ঘটে সংঘর্ষ। সাব্বিরকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে গেলেও ফিরে এসে ব্যাট করেন পরের ইনিংসেই। কিন্তু বিগ ব্যাশে ঘটা এমন দুর্ঘটনার পর খেলাই হলো না প্লেয়ারদের। সিডনি থান্ডার্সের ম্যাচে ফিল্ডিংয়ের সময় সংঘর্ষ হয় দুই অস্ট্রেলিয়ান ফিল্ডার ক্যামেরন বেনক্রফট এবং ড্যানিয়েল স্যামসের মাঝে। সংঘর্ষে নাক ভেঙে যায় সিডনির ওপেনার বেনক্রফটের, সাথে সাথেই নাক থেকে বের হয় রক্ত। এমন আঘাতের পর পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। অপরদিকে স্যামসকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত 12 দিন। কমপক্ষে 12 দিনের বিশ্রামের পরেও মাঠে নামতে পারবেন কিনা তা নির্ভর করছে ডাক্তারদের পরামর্শের উপর। একই ধরনের আরেকটি ঘটনা ঘটে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টুর্নামেন্টে। অকল্যান্ড বনাম ক্যান্টারবারির ম্যাচে বেন লিস্টার ও সিদ্দিশ দীক্ষিতের মধ্যেও ক্যাচ ধরতে গিয়ে হয় সংঘর্ষ। একই ধরনের এমন সংঘর্ষ ছাড়াও ইনজুরিতে পড়েন পাকিস্তানের সাইম আইয়ুব এবং জসপ্রীত বুমরা। প্রোটিয়া ব্যাটসম্যান রায়ান রিকেলটনের ব্যাট ছুঁয়ে বল স্লিপ থেকে বাউন্ডারির দিকে যাচ্ছিল, তখনই বলটি থামাতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান সাইম। এমন ইনজুরির কারণে 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে শঙ্কায় রয়েছে তার নিজ দেশে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও। অপরদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যেতে হয়েছে জসপ্রীত বুমরাকে, যদিও জানানো হয়েছে সুস্থ আছেন ভারতীয় এই পেসার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।